সবচেয়ে গুরুতর ব্যাপার কি বলো তো, যদি তুমি রিয়েলাইজ করো যে তোমার এই গাছের পুরো পাতাটা হলুদ হয়ে গেছে, তাহলে তোমাকে দ্রুত প্রিকশন নিতে হবে। কেন কি না, না হলে কি সমস্যা হতে পারে, গাছটা কিন্তু গোড়াটা পচে যেতে পারে। আর একবার গোড়া পচন যদি ধরে, সে গাছ বাঁচানো কিন্তু ওই মানে যারা গাছের, যাই হোক, একটা জিনিস দেখাই। কথা বলতে বলতে দেখতে পেলাম, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, কোথায় যাচ্ছে বলো? এখানে একটা পোকা আছে, ভ্যা ভ্যা করে আওয়াজ করছে, উনি এসেছে পোকাটাকে ধরবে বলে। তো গাছের যদি ওই রকম সমস্যায় তোমরা পড়ো, খুব তাড়াতাড়ি কিন্তু গাছটাকে জল থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব গাছের মাটি শুকিয়ে নিতে হবে। জলই দেবে না 10 দিন, গাছের মাটির শিকড় টেনে একদম শক্ত হয়ে যাক, বা জল অভাবে মারা যাবে এরকম পরিস্থিতি তৈরি হোক। এতে করে কী হবে, ওর শিকড়গুলো শুকিয়ে যাবে, এবং শিকড় শুকিয়ে গেলে কি হবে, ওর ফাঙ্গাসটা ছেড়ে যাবে ওর থেকে, মানে ওই রোগটা ওর ছেড়ে যাবে। কিন্তু যদি শিকড় তোমরা না শুকাতে পারো, গাছ কিন্তু 100-200% মারা যাবে। আর এখানে অনেকেই হয়তো বলবে যে না, গাছ মারা যায় না। হ্যাঁ, অবশ্যই যায় না, কিন্তু সবাই তো আর সেই মেডিসিনগুলো ব্যবহার করতে জানে না। যারা সাধারণ, যারা কখনো গাছ লাগায়নি, যেমন আমি প্রাথমিক পর্যায়ে প্রচুর গাছ এভাবে মেরে ফেলেছি। তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, আমার এটা মরা লেবু গাছ, তো হয়নি, মারা গেছে লেবু গাছটা। এই সেম প্রবলেমে আমি যেহেতু অফিস যেতাম, আমি গাছটাকে কিনে আনার পর গামলার ভিতরে সবাইকে রেখেছিলাম, এবং আমার বাবা বুঝতে পারেনি অপর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ফেলেছিলাম, মানে অজস্র জল দিয়ে ফেলেছিলাম, এবং দীর্ঘদিন 15-20 দিন জলের মধ্যেই ছিল, যেটা আমি জানতাম না। যখন জানতে পারলাম তখন আর কিছু করার ছিল না। তো যাই হোক, অনেক বকে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, এবার চলো গামলাটাকে সরিয়ে দিই, নাহলে আমার জবা গাছটা যাবে।